হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরাও কিন্তু ভালো আছি। তো দেবী সাউন্ডের পক্ষ থেকে আপনাদের জন্য আমরা আরেকটা ব্লগ নিয়ে আসছি। আজকে যে ব্লগটা করতে যাচ্ছি এটা হলো দুর্গাপূজার ব্লগ। তো অলরেডি কিন্তু আমরা গাড়ি লুট দিয়ে দিয়েছি, মালও দিয়েছি, মধ্যখানে বৃষ্টি চলে আসছিল। আমরা প্রথমে যে সেট আপটা করবো এটা শ্রীমঙ্গলে একটা সেট আপ করবো। তো দেখেন অলরেডি কিন্তু আমরা গাড়ি তো লুট দিয়ে দিয়েছিলাম এবং আমরা গাড়ি নিয়ে চলেও আসছি। বৃষ্টির জন্য আমরা তিরপালও দিয়ে দিয়েছিলাম। তো মধ্যখানে আমরা মিরপুর আমরা তেল নিয়ে নিতেছি, তারপর আমরা চলে যাব আমরা শ্রীমঙ্গল। তো দেখেন সবাই কিন্তু আমরা রেডি আছি। তো অলরেডি কিন্তু আমরা বৃষ্টির মধ্যে, অনেক বৃষ্টি হয়েছে শ্রীমঙ্গল, তো গিয়ে দেখি তো বৃষ্টির মধ্যে আমরা অলরেডি কিন্তু চলে আসছি। তারপর সম্পূর্ণ মালগুলো রাত্রের মধ্যে সুন্দর করে সেট আপ দিয়ে দেওয়া হয়েছে। তো সেট আপ দেওয়ার পর দেখেন তাদের মণ্ডপটা অনেক সুন্দর, দেখেন তাদের মূর্তিটাও কিন্তু ছিল চমৎকার, অনেক সুন্দর একটা মূর্তি ছিল এখানে। তো আমরা কিন্তু এটা রাত্রের মধ্যে সব কিছু A to Z সেট আপ দিয়ে দিছিলাম এটা, এবং তাদের মূর্তিটাও ছিল অনেক সুন্দর। দুর্গাপূজায় দেখেন তাদের প্যানেলটাও ছিল চমৎকার। এটা ছিল আমাদের একটা মণ্ডপ, তো সেই মণ্ডপটা ছিল শ্রীমঙ্গল, এটাতে আমরা প্রথম সেট আপ করি। তারপর আমরা চলে আসছিলাম হবিগঞ্জ আইসা আমরা আসলে আমাদের যে অন্যান্য প্রোগ্রাম সেগুলোতেও মাল পাঠাবো। তো সেই জন্য আমরা আস্তে আস্তে করে গাড়ি লুট দিতেছি। দেখেন অলরেডি কিন্তু আমরা সাউন্ডের গাড়ি একটা লুট দিয়েছি এবং এটা লাইটের গাড়ি। তো সাউন্ডের গাড়িটা আগেই চলে যায় আর লাইটের গাড়িটা পরে যাবে। তো দেখেন আস্তে আস্তে করে সবগুলো মাল কিন্তু নিতেছে। আসলে আমরা দুর্গাপূজায় খুবই ঝামেলায় ছিলাম এবং খুবই ব্যস্ততার মধ্যে থাকার কারণে আমাদের আসলে সবগুলো ভিডিও আমরা কালেক্ট করতে পারিনি সবগুলো মণ্ডপের। তো এটা চলে আসছি আমাদের এনাথগঞ্জ আলিপুর। তো দেখেন তাদের রোড লাইটিং এবং তাদের মণ্ডপটা এবং মূর্তি অনেকগুলি সবগুলি তারা খুবই সুন্দরভাবে সাজানো গোছানো ছিল। দেখেন অনেক চমৎকার একটা মণ্ডপ ছিল তাদের। আসলে আলিপুর আমরা এইবার নিয়ে 5 বছর পূজা প্রোগ্রাম করতেছি। এটা এইবার নিয়ে আমাদের 5 বছর। তো দেখেন তাদের মণ্ডপের যে মেইন গেটটা অনেক বড় একটা গেট এবং অনেক সুন্দর করে তারা সাজিয়েছে। সব কিছু তারা সুন্দর করে ডেকোরেট করা হয়েছে, লাইটিং বলেন সব কিছুই বলেন। তো ভাবলাম সব কিছুর একটা ভিডিও তুলি, কারণ আসছি যখন। তারপর আস্তে আস্তে কিন্তু আমরা কাজও করতেছি এরই মধ্যে। দেখেন আমাদের কাজও কিন্তু শুরু হয়ে গেছে, কারণ আমাদের কাজও কিন্তু শেষ করতে হবে, কারণ পূজার কাজ। আমাদের মণ্ডপও ছিল 4-5টা মণ্ডপ ছিল আমাদের। এর আগেও আমরা হবিগঞ্জে একটা শেষ করছি এবং শ্রীমঙ্গলেও একটা মণ্ডপ শেষ করছি। তো তাদের মূর্তিটা দেখেন, এটাও অনেক সুন্দর ছিল মূর্তিটা। তো দেখেন এটা পরের দিন অলরেডি কিন্তু আমরা রাত্রেবেলা সব কিছু সেট আপ দিয়ে দিয়েছিলাম। তো পরের দিন এটা অষ্টমীর দিন সকালবেলা সব কিছু মাল A to Z দেখেন সুন্দর করে সেট আপ দেওয়া, কোনো সমস্যা নেই, ঠাকুরে দিলে আসলে কোনো সমস্যা নেই। আর এটা নবমীর দিন রাত্রেবেলা। আসলে নবমীর দিন রাত্রেবেলা খুবই বৃষ্টি হয়েছিল এবং বৃষ্টির জন্য একটু ঝামেলাও তৈরি হয়েছিল, আমাদের একটু প্রবলেমও হয়েছে। আসলে ডিজে শুরু হইতে গিয়ে একটু লেট হয়েছে, কারণ জেনারেটরের প্রবলেমের কারণে আমাদের একটু মেশিনের ত্রুটি হয় এবং সমস্যা হয়, যার কারণে অনেকটাই প্রোগ্রাম প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পরে শুরু করতে হয়। আমরা হবিগঞ্জ মেশিন নিয়ে তারপর আমরা প্রোগ্রাম শুরু করি। তো অলরেডি কিন্তু আসলে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই, কারণ তারা অনেকটাই সময় অপেক্ষা করছে আমাদের হবিগঞ্জ থেকে মেশিন যাওয়ার জন্য। কারণ এখানে দেখেন অনেকগুলো আসলে সেই দিন অনেক বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির আগে এগুলো নাচ। আর এটা ছিল যখন হবিগঞ্জ মেশিন আসার পর। তো দেখেন সেখানে কিন্তু অনেক মানুষ ছিল, অনেক ভিড় ছিল, অনেক ডান্স হয়েছে, অনেক আনন্দ ফুর্তি হয়েছে, আসলে অনেক মানুষ হয়েছে। তো ডিজে শো হয়েছিল রাত্রেবেলা, সব কিছু অনুষ্ঠান শেষে আসলে সবাই আনন্দ ফুর্তি করছে, সবাই হইল্লা করছে, সবাই মস্তি করছে। আসলে অনেক সুন্দরভাবেই আসলে শেষ করতে পারলাম শেষমেশ। অনেক ঝামেলার মধ্যে দিয়ে আমরা অনুষ্ঠানটাও শেষমেশ আমরা সুন্দরভাবেই শেষ করতে পারছি সব কিছু। এবং শেষ করার পর অলরেডি কিন্তু শেষ। আসলে সময় স্বল্পতার কারণে আমরা সবগুলো ভিডিও করতে পারিনি, আমাদের আরও মণ্ডপের ভিডিও আমরা করতে পারিনি। তো অলরেডি কিন্তু প্রোগ্রাম শেষ, রোড শো হবে, তারপর মাল চলে আসবে। তো সব কিছু শেষের পর কিন্তু মাল চলে আসছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সাথে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।